কাঁকরোলের তো অনেক রকম রেসিপি করে খেয়েছো বন্ধুরা, তবে কাঁকরোলের এই রেসিপিটা খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো একবার হলেও ট্রাই করবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, এখানে আমি 5টা বড় সাইজের কাঁকরোলকে এইভাবে কেটে নিয়েছি। কাটাটা তোমরা বুঝতেই পারছো। এবার আমি এই কাঁকরোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নেব বন্ধুরা। কাঁকরোলের এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয় খেতে বন্ধুরা, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তা দেখো, আমার কিন্তু এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দেবো। আর এই কাঁকরোল রান্না করতে আমার লাগবে 2টো ডিম। তা আমি 2টো ডিমকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তোমরা ডিমটা কম বেশি করে দিতে পারো। বেশি ডিম দিলে স্বাদ কিন্তু আরও বেশি হবে বন্ধুরা। তবে আমি 2টো ডিম দিলাম। দিয়ে দিলাম ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফ্যাটিয়ে নিচ্ছি। তো দেখো, ডিমটা ফ্যাটানো হয়ে গেছে, সাইড করে রেখে দেব। আর এইদিকে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, একটা স্পেশাল মশলা করব। তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, একটা পেঁয়াজ, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ফিরে আসছি বন্ধুরা পেস্ট করে। তো দেখো, এটা আমার পেস্ট করা হয়ে গেছে। একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। এবার মশলাটাকেও আমি সাইড করে রেখে দিলাম। এবার এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম যে গুলে রেখেছিলাম, সেই ডিম 2টো। এবার আমি এটাকে ভুজিয়া করে নেব। তবে একদম ছোট করব না বন্ধুরা, আবার বড়ও রাখবো না। দেখতে থাকো তোমরা। ঠিক এইভাবেই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তা দেখো, ডিমটা আমার ভুজিয়া করা হয়ে গেছে। আমি কিন্তু ডিমটা এবার তুলে নিলাম। একটা প্লেটের মধ্যে ডিমটা তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছো ডিমের যে ভুজিয়া করার সাইজটা। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। এবার ভালো করে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। এই কাঁকরোলগুলো কিন্তু ভাজার সাথেই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, যেহেতু আমি আগে থেকেই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম। এই দেখো, ভাজা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে। এই ভাজার সাথেই কিন্তু কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব কাঁকরোলগুলো। দেখো, কাঁকরোলগুলো আমি তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের হয় খেতে বন্ধুরা এই কাঁকরোলের রেসিপিটা। দেখো, আমি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর 1 চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে
মিক্সিতে যে আমি মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আমি ঝাল লঙ্কা দিলাম না। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্ট কিন্তু রান্নাতে তত বেশি বেড়ে যাবে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো 2 মিনিট পর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মশলাটাকে ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার ডিমটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডিমটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। এবার যে প্লেটে তেলটা আছে সেটাও দিয়ে দেব বন্ধুরা। যদি এই রকম কোনো তেল ওঠে ভেজে তোলার সময় সেই তেলটা কিন্তু তোমরা দিয়ে দেবে, এতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। এবার ভালো করে আমি মশলার সাথে ডিমের সাথে কাঁকরোলটাকেও ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি 2 মিনিট কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল ঝোলের জন্যে। তবে এটা কিন্তু আমি একদমই মাখা মাখা করব বন্ধুরা। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে, তবে কাঁকরোলটা যেহেতু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তাই বেশি সময় লাগবে না। এই দেখো কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা এইরকমভাবে তোমরা যদি কাঁকরোল বাড়িতে কখনোই করে খেয়ে না থাকো অবশ্যই একবার বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। এবার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে, একদমই একটু মাখা মাখা করব আমি। তা আমার কিন্তু কাঁকরোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কেমন হয়েছে। দেখো এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের রেসিপি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকেও যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.